হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমিও ভীষণ ভালো মানে খুবই ভালো আছি। এর আগে ব্লগে তো দেখেছিলেন আমরা মাসির বাড়িতে এসেছি। আজ মাসির বাড়ির আসার দ্বিতীয় দিন। মানে এতটাই যে মজা হচ্ছে কি বলবো, ভীষণ মজা করছি। তাই সকালবেলায় একদম ছাদে এসে সবাই মিলে আড্ডা দিচ্ছি। দারুণ মজা হচ্ছে জানেন। আর মাসির বাড়ি বলতেই আনন্দের একটা জায়গা। আমরা একদম মানে স্পষ্ট মনে আছে যখন থেকে আমার জ্ঞান হয়েছে আর কি, তখন থেকে মানে যখনই আমাদের কোনো অফ টাইম থাকতো, পরীক্ষা শেষ হয়ে যেত বা কোনো কিছুর কারণেই আমরা মাসির বাড়িতে চলে আসতাম। কারণ আমাদের যাওয়ার ওই একটাই জায়গা ছিল মাসির বাড়ি। কারণ মামার বাড়িটা খুবই কাছে, তাই মামার বাড়ি যেতাম আসতাম, কিন্তু সেরকম মানে যাওয়া যে দূরের জায়গা বলতে একটা মাসির বাড়ি ছিল। আমার মারা 4 বোন 3 ভাই, তার মধ্যে মাসি হলো আমার মার আগের বোন, আর আমার মা হলো সবার ছোট, মানে তার আগের বোন হচ্ছে এই মাসি। আর এক মাসি থাকে আমাদের ময়নাগুড়িতে, আর এক মাসি আসামে, যিনি এখন আর নেই এই পৃথিবীতে। যাই হোক, সকালে আমি, দিদি, আমার ভাগনা সবাই মিলে ছাদে একটা বাম্পার আড্ডা দিলাম। এতক্ষণে কিন্তু আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে। আর আজকে ব্রেকফাস্টে কী কী ছিল? অনেক কিছু ছিল। ছিল লুচি, সাদা আলুর তরকারি, মিষ্টি, পায়েস, অনেক কিছুই ছিল। কত কষ্ট হলো। এই ঠান্ডা লাগতেছে। আমাদের আমিও স্নান টান করা হয়ে গেল। এই যে সবগুলো বসে দিয়ে যাচ্ছি, খেয়ে বসে পড়ছি। তারপরে একটু পরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো। যখন বেরোবো তখন আবার ভিডিও করবো। এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, খেয়ে দিয়ে রেডি টেডি হয়ে গেছি। এই যে এই দুটো এখনো রেডি হচ্ছে না, কখন যাবে জানি না। কি রে তোমরা রেডি হবে না? আশ্চর্য। হ্যাঁ, তো রেডি হয়ে খা। রেডি হবে, কি হবে? পরে দেরি হবে না। এই দুই হিরোর পাল্লায় পড়লে আমাদের ঘোরা ঠোরা সবই হবে। যাই হোক, জানি না কখন যাব, যখনই যাব আপনাদের আবার শেয়ার করব। আজকে 2 বোন মোটামুটি একই রকম একটু সেজেছি। ঠিক আছে, পরে আবার আসছি। আমার যে এই মাসির এক ছেলে এক মেয়ে। ছেলে মানে আমার দাদা থাকে বাইরে, বোম্বে চাকরি করে, ওখানে চাকরির সূত্রে বাইরে থাকে। বৌদিও চাকরির সূত্রে বাইরে থাকে। তাই দাদা আমাদের 2 ছেলের জন্য অনলাইনে খাবার পাঠিয়ে দিয়েছে। তো আমরা তো রেডি হয়ে গেছি, এমনকি আমাদের লাঞ্চও হয়ে গেছে। তো কি পাঠাচ্ছে সেটাই আমরা দেখছিলাম, কিন্তু এখন সবার পেট ভরা, কেউ খাবে না। তো আমরা একটা বুদ্ধি করলাম, যেহেতু এখন আমরা ঘুরতে যাচ্ছি, মানে একটু সায়েন্স সিটি সেন্টার এইসবই ঘুরতে যাব, তো ভাবলাম খাবারগুলো নিয়ে যাই, তাহলে ওখানেও একটু টিফিন করে নিতে পারবে, না হলে খাবারগুলো পরে আস্তে আস্তে আর কখন খাবে। এই বলে আমরা খাবারগুলো নিয়ে নিচ্ছিলাম। তো মাসিকেও অনেকবার বলেছিলাম যেতে, মাসির আসলে শরীরটা খুব একটা ভালো নেই, মাসি বেশি যাতায়াত করতে মাসির একটু অসুবিধা হয়। আর আমরাও আজকে বের হয়েছি, খুব একটু তাড়াতাড়ি বের হলাম, মানে সকালবেলা একদম স্নান করে দুপুরের খাবার খেয়ে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি, অনেক জায়গায় ঘুরবো। ও আজকে কিন্তু আমার দিদিও আসবে, দিদি আজকে রাত্রে থাকবে, তাই আজকে কিন্তু আড্ডাটা জমজমাট হবে। আর কটা অবধি যে আমরা গল্প গুজব করবো তার আর ঠিক নেই, কারণ অনেক দিন পর সবাই একসাথে হচ্ছি। আসলে মানে এরকম মজা তো খুব কমই হয়, সবাই একসাথে হওয়াটা কিন্তু সাধারণত হয় না। এদিকে দেখুন, আমার দিদিও এসেছে, আমি এসেছি, আমার মা এসেছে, এরা তো একসাথে হয়েছি, সাথে মাসি আছে এবং এমন মাসি তো দিদিও আসবে, আবার ভাগনাও আসবে। তাহলে বুঝতেই তো পারছেন আজকে রাত্রিটা কীরকম আমরা জমজমাটভাবে কাটাতে চলেছি। এই তো আজকের দিনটি, আর কালকে হলেই তো আবার চলে যাব। মাসি থাকতে বলেছিল, থাকতেই পারতাম, কিন্তু থাকা হবে না একই কারণে, কারণ আমার যে ভাগনা আছে না, ওর আবার সোমবার থেকে টেস্ট আছে, ক্লাস টেস্ট।
তো ওর জন্যই থাকা যাবে না, কালকেই চলে যেতে হবে। এই আছি আর বলছি কি তাড়াতাড়ি দিনটা শেষ হয়ে যাচ্ছে না, যদি ধরে রাখতে পারতাম এই ভালো মুহূর্তগুলো। আমরা সবাই চাই একটু ধরে রাখতে, কিন্তু কি যেন কেন জানি না, এই ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায়। নিউ এরা তো দেখে নিচ্ছে খাবার কী কী দিয়েছে না নিয়েছে। এবার বললাম মেয়ে হয়েছে অনেক, এবার তাড়াতাড়ি রেডি হয়ে তারপরে চল, না হলে অনেকটাই লেট হয়ে যাবে। তাহলে তুমি থাকো, রেস্ট নাও, আমরা আগাই। এবার আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে। প্রথমে চলে এলাম সায়েন্স সিটিতে। এখানে এসে আমরা এখান থেকে টিকিটও কেটে নিলাম। টিকিট কেটে এবার ভেতরের দিকে যাচ্ছি। আসলে অনেক দিন পরে এলাম সায়েন্স সিটিতে। মনে হয় আমি বিয়ের পর আসিনি, বিয়ের আগে ছোটোবেলায় এসেছিলাম। কেটে এখন ভিতরে প্রবেশ করলাম। তাহলে চলুন, অ্যাকচুয়ালি সিটি সেন্টারে অনেক ছোটো যখন ছিলাম তখনই এসেছিলাম, তারপরে আর আসাই হয়নি। অনেক দিন পর আজ এলাম। চলুন, শুধু আমি কেন যাব, আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাচ্ছি। এই জায়গাটা দেখে মনে হচ্ছে এটা বাচ্চাদের জন্য একটি উপযুক্ত জায়গা। আর এখানে এসে সত্যি বলতে আমার ভাস্তিটা কটকটি বুড়িটাকে ভীষণ মিস করছি। ও কিন্তু আসার জন্য খুব ব্যস্ত ছিল, কিন্তু আসতে পারেনি। ওরও যে ক্লাস টেস্ট সোমবার থেকে, ওর জন্য সে আসতে পারেনি। ওমা সুন্দর ফুলগুলো না, সূর্যমুখী, দারুণ। কি আছে প্লিজ? মশাল। এই ওয়ালটাতে না, একদম এই ওয়ালটাতে ছায়াটা করবো, ওখানে দেখা যাবে। হ্যাঁ, এবার সরে যা। হ্যাঁ, অন্ধকার সেই। মাই গড, এত মোটা, এত লম্বা। এখানে আবার সব মোম দিয়ে বানানো। এখানে খেলতেছে, ওখানে দেখা ভিডিও আসতেছে। ওদিকে খেলছে আর এখানে ভিডিও আসছে। এই জায়গাটা আমার সব থেকে ভালো লেগেছে। এখানে না আমি একা আছি, কিন্তু মনে হচ্ছে কত জন আছে। দেখুন কতজন মনে হচ্ছে এখানে, দারুণ লাগবে।
কতগুলো মিঠু হয়ে গেল এখানে এসে। দেখো কতগুলো আমি দারুণ লাগে কিন্তু এখানে। কষ্ট বুঝতে পারি না ওরা কি দেখে। এরপরে এই আয়নাটাতে আমি দিদিকে দেখতে পাচ্ছি আর দিদি শুধু আমাকে দেখতে পাচ্ছে। ম্যাজিক্যাল আয়না। উত্তরবঙ্গের জনজাতি গোষ্ঠী শেরপা সম্প্রদায় সব কিছু মধ্যে লেখা আছে। এটা হচ্ছে লেপচা সম্প্রদায় আর এটা হচ্ছে রাভা সম্প্রদায়। মানে সব কিছু আলাদা আলাদা জাতের যে লোকজন আছে সেগুলোকেই এখানে তুলে ধরেছে খুব সুন্দর করে। এটা হচ্ছে রাজবংশী সম্প্রদায়। এটা দুপ্পা। এখানে আমরা একটু বসলাম, বসে টিফিন টিফিন করে নিই। অন্য কিছু খাবো না কিন্তু খুব বেটা করছে। ভীষণ ভীষণ মজা করলাম সায়েন্স সিটিতে এসে। আর কিছু কিছু তো মানে সম্পূর্ণ তো আর আপনাদের দেখানো যাবে না, যতটুকু পেরেছি দেখিয়েছি বা শেয়ার করেছি। যাই হোক, আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর তারপরে আমরা এখান থেকে কোথায় গিয়েছি, কি কি করেছি সবই পাবেন নেক্সট ব্লগে। তাই ব্লগগুলো দেখতে কিন্তু একদম মিস করবেন না। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিয়মিত আমার ব্লগগুলো দেখবেন। নমস্কার।